এখন বাকি থাকলো মাননীয় শুভেন্দু অধিকারী আমাদের বিরোধী দলনেতা, তাদেরকে সকলকে সাসপেন্ড করে দিয়ে তারা শূন্য হাউস নিজেদের মতো করে চালাক, তাহলেই গণতন্ত্রের যে শেষ পেরেকটা, গণতন্ত্রের কফিনের শেষ পেরেকটা, সেটা মনে হয় পুরো। এভাবেই সপ্তাহের শুরুতে ফের উত্তপ্ত হয়ে উঠল রাজ্য বিধানসভা। স্লোগান দিতে দিতেই ওয়াকআউট করলেন বিজেপি বিধায়কেরা। বিধানসভার গাড়ি বারান্দায় বসে বিক্ষোভ শুরু করেন তাঁরা। সামনে ছিল তুলসী গাছ। বাংলা শিক্ষা ধ্বংস করা হলো কেন? মুখ্যমন্ত্রীর জবাব দাও, মুখ্যমন্ত্রীর জবাব তোমায় দিতে হবে। আমাদের আন্দোলন চলছে, চলবে। বিজেপির দাবি, ন্যায্য প্রশ্ন তুলতেই শাস্তির মুখে পড়তে হচ্ছে তাঁদের বিধায়কদের। রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং চাকরিহারা শিক্ষকদের বিষয়টি তুলে ধরে বিজেপি বিধায়করা মুলতুবি প্রস্তাবেরও দাবি করেছিলেন, কিন্তু স্পিকার জানান বিষয়টি বিচারাধীন, তাই বিধানসভায় এই নিয়ে আলোচনা করা যাবে না। বিধানসভাতেও গণতন্ত্রকে শেষ করে দেওয়া হলো, বললেন বিজেপি বিধায়ক দীপক বর্মন। সামগ্রিকভাবেই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা আজ অত্যন্ত সংকটজনক ও বেহাল। এই অবস্থায় এই সদনের সমস্ত কাজ মুলতুবি রেখে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার দাবি জানাচ্ছি। এটা আমাদের দাবি ছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য, মাননীয় অধ্যক্ষ মহোদয় এটা একপেশে সিদ্ধান্ত নিয়ে আমাদের পড়বার অধিকারও দেয়নি, এবং তিনি বলেছে এটা সাবজুডিস। যেখানে চাকুরি চুরি হয়েছে সেটা আজকে সুপ্রিম কোর্টের রায়ে প্রমাণিত, সেটাকে উনি আজকে সাবজুডিস বলে পাশ কাটিয়ে যাচ্ছে। আমরা তার প্রতিবাদ করেছি। সেই প্রতিবাদ করার কারণে মাননীয় অধ্যক্ষ মহোদয় আমাদের মুখ্যমন্ত্রীর সামনে আমাদের সহকর্মী মাননীয় মনোজ ওরাও মহাশয়কে সাসপেন্ড করলেন। আজকে বিধানসভার ভিতরেও গণতান্ত্রিক পরিবেশ প্রতি মুহূর্তে লঙ্ঘিত হচ্ছে, এটা লজ্জা। অনৈতিকভাবে আমাদের বিধায়ক মনোজ ওরাওকে সাসপেন্ড করা হয়েছে। মুখ্যমন্ত্রী যেভাবে শিক্ষা চট্টোপাধ্যায়কে আক্রমণ করছেন তা মেনে নেওয়া যায় না। রাজ্যে 155টি কমিশন এসেছে, সব দেখে গিয়েছে। তা সত্ত্বেও কেন্দ্র রাজ্যকে প্রাপ্য টাকা দেয়নি। রাজনৈতিক স্বার্থে বঞ্চনা করা হচ্ছে। তৃণমূলের বিরুদ্ধে সরব হন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সহকর্মী বিধায়ক মনোজ ওরাও, তাকে যেভাবে সাসপেন্ড করা হয়েছে, মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের সহকর্মী দিদি শ্রীমতী শিখা চ্যাটার্জিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে এবং সমস্ত গণতান্ত্রিক নীতি উপেক্ষা করে মুখ্যমন্ত্রী বিধানসভার অভ্যন্তরে যে আচরণ করছে, রাজ্যের চাকরিহারা শিক্ষক থেকে রাজ্যে শিক্ষার যে নৈরাজ্য, যেখানে স্কুল বন্ধ, প্যারা টিচাররা মাইনে পায় না, শহরের স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, নানা ধরনের সমস্যার মাঝখানে দাঁড়িয়ে একটি অ্যাডজার্নমেন্ট মোশন ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে রাখা হয়, সেটাকে স্পিকার সাহেব রুলড আউট করেন। তাই নিয়ে আমরা বিক্ষোভ দেখিয়ে ওয়াকআউট করেছি। উল্লেখ্য, সোমবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখছিলেন, তখনই হঠাৎ প্রতিবাদে ফেটে পড়েন বিজেপি বিধায়করা। প্রতিবাদের জেরে বিধানসভার মধ্যেই উত্তপ্ত বাক্য বিনিময় হয় বলে খবর। একাধিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝেই বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় প্রশ্ন তোলেন। মমতা উত্তরে বলেন, আপনি কি করেন সব জানি। এরপরেই প্রতিবাদ জানাতে থাকেন বিজেপি বিধায়কেরা। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শঙ্কর ঘোষের উদ্দেশ্যেও বলেন, কাউন্সিলর ভোটেও তো আপনারা জিততে পারেন না, আগামী নির্বাচনে কি ফল হয় দেখুন। এরপর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত মার্শাল ডেকে বিধানসভা থেকে বের করে দেওয়া হয় বিজেপি বিধায়ক মনোজ ওরাওকে। তাকে সাসপেন্ডও করা হয়। এর আগেও চলতি বছরের 10ই মার্চ বাজেট অধিবেশনের সময় এমন ঘটনা ঘটেছিল। সেদিনও শঙ্কর ঘোষ ও মনোজ ওরাওকে মার্শাল ডেকে বের করে দেওয়া হয়েছিল বিধানসভা কক্ষ থেকে। বিজেপির অভিযোগ,
তৃণমূল সরকারের অনিয়মের বিষয়টি প্রকাশ্যে আনতেই এবারও ফের সাসপেন্ড করা হলো। এভাবে কণ্ঠরোধ করে অন্যায়কে কতদিন চেপে রাখতে পারবে তৃণমূল? প্রশ্ন বিজেপির। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।